আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। নিয়ে আসলাম একদম নতুন একটা রেসিপি। কিভাবে এই রেসিপিটা তৈরি করবেন পুরো রেসিপিটা দেখে নিন। পোয়ারাটা হোক, রুটি হোক, বাসি রুটি হোক, যেটা দিয়ে হোক, আপনারা বাসি রুটি দিয়ে আজকে রুটি বানায় কালকেও কিন্তু এই রেসিপিটা তৈরি করেন। আর এটার টেস্ট অসাধারণ পাবেন। এটা 3 দিন থেকে 4 দিন পর্যন্ত ভালো থাকবে। একদম আমরা নর্মালও রেখে দিয়ে আপনারা খাইতে পারবেন, এত টেস্ট। তাহলে দেখে নিন আমি কীভাবে বানাই। এখানে লাগবে আমার মাত্র 1 কাপ আটা। এখানে আটার ময়দাও ব্যবহার করতে, কিন্তু আটা দিয়ে বেশি ভালো হবে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আর এখানে দুই চামচের মতন এখানে তেল ব্যবহার করছি, যাতে তেলটা একটু বেশি দিলে এটা ঝুরঝুরে বেশি হবে। যদি তেলটা একটু বেশি দেন তাহলে ঝুরঝুরেটা বেশি হবে, দ্রুতই রুটিটা একদম ছিঁড়ে যাবে, লেয়ারগুলো বেরো আসবে। আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি ময়ন দিয়ে নিয়ে। এখন হালকা একটু কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আপনারা এর বেশিও করে না, আমি 1 কাপ দিয়ে আপনাদের দেখাই দেওয়া লাগছে কীভাবে করতে রেসিপিটা। একদম সফট একটা ডো এখানে আমি তৈরি করে নেব। তবে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, হালকা একটু কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, জাস্ট হালকা। একদম একবারে পানি ঢেলে দেবেন না কখনো, আস্তে আস্তে পানি দিয়ে খুব না শক্ত হবে না নরম হবে, এটা ডো বানিয়ে নিতে হবে। একদম সফট একটা ডো হবে। ডোটা বানানো হয়ে গেলে আমি 2 মিনিটের মতন একটু মধে নিব। মধে নেওয়ার পর এটা আমি রেস্টে রেখে দেবো জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখুন আমি একটু মধে নিব, আবার 2-3 মিনিট এরকম আমি মধে নেওয়ার পর তারপরে এখন লেচি কেটে নেব। 1 কাপে আটাতে আমি 4টে পোয়ারাটার লেচি কেটে নিয়েছি। 4টে লেচি কেটে নিয়েছি, দেখতেই পারছেন, একদম মিডিয়াম করে, না বড় হয়েছে না ছোট হয়েছে। এখন আমি রুটিগুলো বলে নেব। প্রথমে আমি একটু হালকা একটু আটা দিয়ে রুটিগুলো বলে নেওয়া লাগছে। এখানে না পাতলা না মোটা হওয়ার কোনো নাই। যদি মোটাও করতে পারেন তাতেও কোনো সমস্যা নাই, সেদ্ধ হইলেই হয়েছে। তারপরে সামান্য একটু তেল আমি দিয়ে দিলাম, আর উপর দিয়ে দেবো আমি চিনিটা দিলে কি হবে, রুটিটা দ্রুত বেশি হয়ে যাবে, ঝুরঝুরো হয়ে যাবে এবং ক্রিস্পি হবে বেশিটা। এই জন্য আমি একটু চিনি ব্যবহার করলাম। ভিতরে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। আটা সেনার সময় কখনো চিনি ব্যবহার করবেন না, ভিতরে এই চিনিটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। এটা দেখে আপনারা পরে দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা মুসমুসে এবং কত দ্রুত এই লেয়ারগুলো বের আসে। দেখে আপনারা এটা পরেই বুঝতে পারবেন, যখন আমি এটা সেকে নেব রুটিগুলো। তারপরে আবার বেশি চিনি দেওয়া যাবে না, হালকা মিডিয়াম করে। এখানে ধরেন তো 1 চামচের মতন চিনি আমি ব্যবহার করেছি, ছোটো চামচের। আমি সবকটা রুটি একই পদ্ধতি আমি বানাই নিয়েছি। তারপরে এখন আমি বলে নেব সবকটা রুটি। দেখুন বলে নিয়ে আবার ঠিক পাওয়া যাবে, এর ভিতরে চিনি আছে, দেখুন লেয়ারগুলো এখনই ঠিক পাওয়া যাওয়া লাগছে। এতে কি হবে, পরে দ্রুত ছিঁড়ে আসবে এবং মুসমুসে হবে রুটিগুলো উপর থেকেই। আমি একবারে সব রুটিগুলো এরকম বলে নেব সেম পদ্ধতি। এখানে মোটা পাতলার কোনো কিছুই নাই। আপনারা চাইলে এখানে রুটিও কিন্তু বলে নিতে পারেন। এই রুটি আপনারা যেরকম পরাটাগুলো আমি বানাই নেওয়া সেই পরাটা আগের দিনকে বানালে পরের দিনকেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। দেখুন উপর থেকে কিন্তু ঠিক পাওয়া যাওয়া লাগছে, চিনি দিয়েছে এর ভিতর। সামান্য একটু তেল দিয়ে, আপনারা তেলের বদলে ঘি ওইখানে ব্যবহার করতে পারেন। এখন সব উল্টে পাল্টে খুব সুন্দর করে এটা সেকে নিতে হবে, যাতে কাঁচা না থাকে। কাঁচা থাকলেই কিন্তু এটা কিন্তু একদম হবে না, ঝুরঝুরে হবে না। এই জন্য একটু কড়া ভাজা করে দিতে হবে। আর চিনি দিলেই দ্রুত একটা সুন্দর একটা কালার চলে আসবে, আর ভাজাটা খুব সুন্দর কড়াকড়ি হবে আর মুসমুসে হবে। আর এই রেসিপিটা একদম নতুন। এটা কিন্তু অবশ্যই ইন্ডিয়ান ভাইবোরা এই রেসিপিটা অনেকটা বেশি বানায়, এই জন্য এটার কিন্তু টেস্টও কিন্তু অসাধারণ কিন্তু। আর এই রেসিপিটা ইন্ডিয়ানরা বলেন, তারপরে আরবি কান্ট্রিতে কিন্তু এই রেসিপিটা হয়। এই পোয়ারাটা বানায় তারা কিন্তু জুড়েই এই জিনিসটা করে থাকে। এই জন্য ভাবলাম আপনাদের মাঝে আমি শেয়ার করি এই রেসিপিটা। এক এক করে সব রুটিগুলো আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর একটা কালার আছে, এটা চিনি দেওয়ার জন্যই। আর উপর থেকে কিন্তু এখনই কিন্তু এইগুলো লেয়ারগুলো কিন্তু খুলে আসবা লাগছে, আর মুসমুসো হয়ে গেছে উপর থেকে। সেম পদ্ধতি আমি রুটিগুলো ভেজে নিব। দেখুন আমার পোয়ারাটা ভাজা হয়ে গেছে। এই সাথে আমি কিছু ড্রাই ফ্রুট ভেজে নেব। এখানে 2 ধরনের বাদাম এবং কিশমিশ ব্যবহার করেছি, সামান্য একটু তেল ব্যবহার করেছি, জাস্ট 1/2 চামচের মতন। এটা দিয়ে আমি এখন সুন্দর করে একটু ভেজে নেব। এখানে আপনারা চাইলে বেশি ব্যবহার করতে পারেন। এখানে চিনে বাদামও ব্যবহার করতে পারেন, আস্ত চিনে বাদাম বা এমনি পেস্ট যে চিনে বাদাম ঝুরঝুরে যে চিনে বাদাম সেটাও ব্যবহার করতে পারেন। দেখুন
আমি জাস্ট 1 মিনিট পর গরম অবস্থায় কিন্তু এরকম একটু হাত দিয়ে যদি একটু ডলা দেন, ডলা দিলেই কিন্তু আপনার এই রুটিগুলো ছিঁড়ে যাবে। কেন কি চিনি দেওয়ার জন্য কিন্তু একদম লেয়ারগুলো দ্রুত কিন্তু ছিঁড়ে যায়, আর উপর থেকে কিন্তু মুসমুস হয়েছে। দেখুন আমি জাস্ট হাত দিয়ে কিন্তু আলকো হাতে ডলা দেওয়ালাছে, আমার রুটিগুলো কিন্তু এমনি ছিঁড়ে আসপালাছে। এটা খাইতে যায় দুর্দান্ত টেস্ট। কিন্তু আমি আরবি কান্ট্রিতে অনেক বহু ফিরে কিন্তু খেয়েছি। এই রেসিপিটা মেন কিন্তু আরবিতে কিন্তু বানাই থাকে, যখন রুটিগুলো বেঁচে যায় পরের দিনকে কিন্তু এই রেসিপিটা তৈরি করে। আমি এখানে কিছুটা ব্লেন্ডার করে নিয়েছিলাম চিনি বাদাম, তারপরে পিস্তা বাদাম, সেগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো এর ভিতরে মিক্স করে দিলাম চিনিটা অবশ্যই দেওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি। তারপর যে ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে রাখছিলাম তার কিছুটা আমি দিয়ে দিলাম এখানে। এখন খুব সুন্দর করে মিক্স করে নেব। এটা কিন্তু যে আপনার তরতাজা রুটি হবে না, বাসি রুটিতেও কিন্তু এই রেসিপিটা দারুণ হবে, দুর্দান্ত হবে। আর মিষ্টি কতটা আপনারা খাবেন সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এখানে লবণ ব্যবহার করবেন না, লবণ কিন্তু আটার ভিতরে লবণ দিয়ে আছে। আমার হয়ে গেছে দেখি আপনারা বুঝতে পারছেন কতটা লবণীয় লাগতেছে। এটা মেন খাবার কিন্তু আরবেরা খায়, কিন্তু যখন রুটি তারা বেশি অ্যাভেলেবেল থাকে ঘরে কিন্তু তারা এই রেসিপিটা তৈরি করে নেয়। এটা খাইতে সত্যি দুর্দান্ত টেস্ট লাগে। তা ভাবলাম যে আপনাদের মাঝে এই রেসিপিটা আমি শেয়ার করি। অসাধারণ একটা রেসিপি, বাসায় ট্রাই করে নেই, রেসিপিটা খুবই ভালো লাগবে। দেখুন আমার হয়ে গেছে মিক্স করা, কত সুন্দর দেখা যাওয়া লাগছে। দেখে আপনারা বুঝতে পারছেন সব কিছু একদম পারফেক্টলি হয়েছে। যদি আপনার রুটিটা যদি পারফেক্ট হয় তাহলে এই রেসিপিটা একদম পারফেক্ট হয়। রুটিটা যদি মুসমুসে হয় এবং ক্রিস্পি হয় তাহলে আপনার রেসিপিটাও কিন্তু কোনো কষ্টের কোনো কিছু নাই। উপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম ভাজাগুলো। অবশ্যই আলকো হাতে একটু ভাজে নেবেন। এখানে চাইলে কিন্তু আপনারা নারকেলও ব্যবহার করতে পারেন, আমি নারকেল ব্যবহার করি না, আপনারা চাইলে নারকেলও ব্যবহার করতে পারেন। দেখেই কতটা লোভনীয় লাগতেছে, আর টেস্ট কিন্তু অসাধারণ, বাস্তব কত অসাধারণ। একবার হলেও ট্রাই করেন। বাসায় মেহমান আছে 3-4টে রুটি বা পরোটা, আপনারা ঝটপট এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।